শহর থেকে জেলা দিকে দিকে জমি দখলের অভিযোগ। এবার সরকারি জমি দখল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল মত নির্বিশেষে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি জমি দখল নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও বলেন তিনি। কমিটিতে থাকবেন ডব্লিউপিএস, WBCS ও IPS আধিকারিকরা। ফিরহাদ হাকিমকে জমি দখলদারি রুখতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার SPকে এবং ICকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং BDOরাও বাদ যাবে না। DMরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। আর আজ দিনভর বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর, তা হলো অনুপ্রবেশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলায় অনুপ্রবেশ কেন্দ্র ও BSFকে দায় দিয়েছেন। দুস্তেই অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একের পর এক জঙ্গি মুর্শিদাবাদ থেকে ধরা পড়ায় ঘরে বাইরে মুখ পুড়েছে রাজ্যের। তাই ফের একবার BSFকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সুরেই সুর মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে BSF ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে। গত কয়েকদিনে বারবার শিরোনামে এসেছে মুর্শিদাবাদের জঙ্গি চোখ। এছাড়াও ক্যানিংয়ের লস্কর জঙ্গি জাভেদ মুন্সিকেও ধরেছে কাশ্মীর STF। বাংলায় অনুপ্রবেশের দায় আগেও অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়। বর্ডার দিয়ে কে ঢুকছে, এটা BSF এর ডিউটি। গরুকে পাচার করছে তো BSF এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এবারও ফের BSF এর ঘাড়েই দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে BSF ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ। জমি জটের কারণে এই দীর্ঘ সীমানার অনেকটাই অরক্ষিত। কাঁটাতার বসাতে জমিও কি কেন্দ্র দেবে? গ্যান্টান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা BSF এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। এদিকে দলনেত্রীর সুরেই তাল মেলালেন দলের সেকেন্ড ইন কমান্ডো। সুরক্ষাই তো দিতে পারছে না, তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। অভিষেকের মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। লোকসভা স্পিকারের কাছে কি আর্জি, তার শুনুন। এই ধরনের বক্তব্য আমি বলেছি, দিস ইজ আ ব্রাজেন অ্যাটাক অন দি সিকিউরিটি অফ দি কান্ট্রি, এবং আমি স্পিকার সাহেবকে আর্জি জানিয়েছি টুইটের মাধ্যমে। সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এক্সপেল করা উচিত। পার্ক স্ট্রিটে 2 বছর ধরে বসে থাকলো BNP নেতা। পার্ক স্ট্রিটের আত্মগোপন করে থাকলো বাংলাদেশি অনুপ্রবেশকারী। সড়কপথে কাশ্মীর থেকে ক্যানিং পৌঁছালো লস্কর জঙ্গি। কি করলো পুলিশ? কোথায় ছিল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স? নিজের প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে আর কত দায় ঝাড়বেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।